হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2024 লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমি যে দুটি ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসি। তাহলে দেখুন, আমরা আজকে যে বিষয় দুটি নিয়ে আলোচনা করছি সেটি হলো নাম্বার অফ ফর্ম ফিল আপ, মানে কতগুলি ফর্ম কটি করে ফিল আপ করবেন, এই বিষয়ে একটি ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে দিনের কোন কোন সময়ে কোন কোন পোলিং এজেন্টকে দিয়ে কীভাবে সই করাবেন, তাদেরকে কোন কোন জিনিসগুলি দিতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা দেখবেন যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কটি করে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই অ্যাক্টিভিটি সংক্রান্ত যে ফাইলটি, তার লিঙ্ক, ডাউনলোড করার লিঙ্ক তাতে দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং প্রয়োজন মতো আপনারা প্রিন্ট আউট করেও নিজের কাছে রাখতে পারেন। তাহলে এটি আপনাদের পক্ষে খুব সুবিধা হবে। তাহলে আসুন, আমরা যে যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলিতে আমরা একটুখানি দেখে নিই বা বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। তাহলে দেখতে পাচ্ছেন, লোকসভা ইলেকশন 2024, নেম অফ দ্য ফর্ম, নাম্বার অফ কপিজ, কপি করে করবেন চেক, মানে ঠিকঠাক চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। অ্যাকাউন্ট অফ ভোট, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম, স্পেশাল বুকলেটের মধ্যে একটি ফিল আপ করতে হবে, ফার্স্ট প্যাকেটের জন্য একটি করতে হবে, লুজ একটি সিপিইউ এর হ্যান্ডেলে দিতে হবে, তার জন্য একটি করতে হবে, আর সিইউ এর হ্যান্ডেলে আরেকটি, মানে লুজ এমনি একটি যাবে আর হ্যান্ডেলে একটি থাকবে। তাহলে এটি কিন্তু অবশ্যই করতে হচ্ছে। তার সাথে নাম্বার অফ এজেন্ট, মানে আপনার পোলিং বুথে যতজন এজেন্ট থাকবেন তাদের একটি করে দিতে হবে। তাহলে ধরুন পোলিং এজেন্ট আছে 3 জন, তাহলে 3টি, তার সাথে এই 4টি অবশ্যই করবেন। তাহলে মোট হচ্ছে 3টি 4টি 7টি, আরেকটি এক্সট্রা আপনি করে রাখবেন, যে কোনো সময় কোনো না কোনো জায়গায় লাগতে পারে, কারণ এই ফর্মটি হচ্ছে আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম। এবার আসুন, প্রো রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত স্পেশাল বুকলেটে একটি করে আছে। পার্ট 1 একটি, পার্ট 2 একটি, পার্ট 3 একটি। ফার্স্ট প্যাকেটে একটি করে যাবে, আর লুজ আপনি একটি করে করবেন, যেটি আপনার পার প্যাকেটের যে বুকলেট আছে সেই বুকলেটের মধ্যে একটি করে দেওয়া আছে। তাহলে এই 3টি আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে, প্রত্যেকটির একটি করে। পার্ট 1 একটি, পার্ট 2 একটি, পার্ট 3 একটি, তাহলে প্রত্যেকটার 3টি করে মোট 9টি ফর্ম এখানে ফিল আপ করতে হবে। প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, প্রিসাইডিং অফিসার্স ডায়েরির ক্ষেত্রে দেখুন, স্পেশাল বুকলেটের মধ্যে একটি থাকবে, সেকেন্ড প্যাকেটের মধ্যে একটি জমা করতে হবে, আর লুজ একটি থাকবে। তাহলে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি আপনাকে ফিল আপ করতে হবে 2টি। কোনো কোনো ভোটের ক্ষেত্রে বা কোনো কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা যায় বা কোনো কোনো লোকসভার ক্ষেত্রে দেখা যায় এই লুজ যেটি, এটি করতে হচ্ছে না। তাই আমি এই 3টেই এখানে ধরছি যে এই 3টেই আপনাকে করতে হবে। এরপর আসুন, পিআরও রিপোর্ট, ভিজিট সিট। তাহলে ভিজিট সিট একটি আছে আপনার স্পেশাল বুকলেটের মধ্যে, একটি আছে স্পেশাল বুকলেটের মধ্যে, একটি আছে সেকেন্ড প্যাকেটের মধ্যে যাবে। এই দুটি আপনাকে ভিজিট সিট ফিল আপ করতে হবে। ভিজিট সিট মানে কে কখন এসেছিলেন, এটি আপনাকে ফিল আপ, মানে যারা আসবেন তারা এখানে সই সাবুত করে যাবেন। আর আপনাকে করতে হবে কোনটা না, প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে ওনাদের দেখা তথ্যগুলি দেখে আপনাকে প্রিসাইডিং অফিসার ডায়েরিতে আরেকটি অংশ ভিজিট সিটের অংশ দেওয়া আছে 19 সম্ভবত বি, এইটা আপনাকে ফিল আপ করতে হবে। ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স উইথ সার্টিফিকেট, তাহলে সেকেন্ড প্যাকেটের জন্য একটি করতে হবে। ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, তাদের যে ডিক্লারেশন এবং তাদের যে সার্টিফিকেট, একটি প্লাস একটি, মোট 2টি করতে হবে। লিস্ট অফ টেন্ডার ভোটার 17B, থার্ড প্যাকেটের জন্য একটি করতে হবে। লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ফর্ম 14, থার্ড প্যাকেটের জন্য একটি করতে হবে। তাহলে এইভাবে কটি করে ফর্ম ফিল আপ করতে হবে, এখানে তথ্যগুলি কিন্তু তুলে ধরা হচ্ছে। প্রো ডিক্লারেশন 1 to 4,
1 থেকে প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন মানে কমেন্সমেন্ট অফ পোল, সাবসিকুয়েন্ট ভোটিং মেশিনের জন্য, এন্ড অফ পোল আর আফটার সিলিং অফ দ্য পোল, মোট 4টে পার্ট আছে ডিক্লারেশনের। একটি করে থাকবে স্পেশাল বুকলেটে, 4th প্যাকেটের জন্য একটি করে যাবে, আর যদি পারফরকেটেড যে বুকলেট থাকে তার মধ্যে যদি দেয়া থাকে তাহলে লুজ একটি করে আপনাকে ফিল আপ করতে হবে। এই ফিল আপগুলো খুব সহজ, আমার যে আগের ভিডিওগুলো আছে আপনারা এখানে দেখে নেবেন, আপনারা খুব সহজে ফিল আপগুলি করতে পারবেন। এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর্ম 10 কটি করতে হবে? এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার 4 নম্বর প্যাকেটে যাবে, একটি ফর্ম আপনাকে করতে হবে যে কজন এজেন্ট এখানে বসেছে সেই বিষয়ে। ফর্ম 10 প্রত্যেকের জন্য নিয়ে নেবেন, নিয়ে ওই এনভেলপের মধ্যে ভরে নিতে হবে। এএসডি ভোটার ডিক্লারেশন, এএসডি ভোটার ডিক্লারেশনের একটি আপনার ফিল আপ করতে হবে। ভোটার এজ রিলেটেড ডিক্লারেশন 4th প্যাকেটের মধ্যে একটিই যাবে। টেস্ট ভোট ডিক্লারেশন 4th প্যাকেটের মধ্যে একটিই যাবে। লেটার টু এসএইচও এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এজেন্ট মুভমেন্ট সিট, এটি দেখুন স্পেশাল বুকলেটের মধ্যে একটি আছে, এজেন্ট মুভমেন্ট সিট স্পেশাল বুকলেটের মধ্যে একটি থাকবে। আর কি আছে? ডিক্লারেশন অফ ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানের ডিক্লারেশন স্পেশাল বুকলেটের মধ্যে একটা থাকবে। ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার ডিক্লারেশন স্পেশাল বুকলেটের মধ্যে একটি থাকবে। ভোটার টার্ন আউট রিপোর্ট PSO5 স্পেশাল বুকলেটের মধ্যে একটি থাকবে। আর যদি পারফরকেটেড বুকলেটের মধ্যে একটি থাকে তাহলে করতে হবে। আর সেক্টর অফিসারকে একটি জমা করতে হবে হাতে হাতে। এই যে পারফরকেটেড বুকলেটের মধ্যে যদি দেওয়া থাকে তাহলে সেক্টর অফিসারকে সেটিকে জমা করতে হবে। PRO রিপোর্ট 4 and 5 স্পেশাল বুকলেটের মধ্যে একটি করে দুটি করতে হবে, মানে PRO রিপোর্ট 4 একটি 5 একটি। আর সেক্টর অফিসারকে একটি করে জমা করতে হবে, সেটি আপনার পারফরকেটেড বুকলেটের মধ্যে থাকবে, সেটিকে কেটে নিয়ে একটি খামের মধ্যে ভরে প্রিসাইডিং অফিসারকে জমা করতে হবে। ডেটা শিট ফর স্কুটিনি, স্কুটিনি ডেটা শিট স্পেশাল বুকলেটের মধ্যে থাকবে। সার্টিফিকেট ফর এএসডি ভোটার স্পেশাল বুকলেটের মধ্যে থাকছে। সার্টিফিকেট ফর এএসডি ভোটার স্পেশাল বুকলেটের মধ্যে একটি থাকবে। PRO 16 পয়েন্ট রিপোর্ট এটিও স্পেশাল বুকলেটের মধ্যে থাকবে, এগুলোকে কাটাকাটি করার দরকার নেই। দেখুন আমি এখানে বিভিন্ন রঙের মাধ্যম দিয়ে স্পেশাল বুকলেটগুলো বুঝিয়ে দিয়েছি। সেক্টর অফিসারকে যেগুলো দিতে হবে সেগুলো লাইট ব্লু দিয়েছি, ডিপ ব্লু যদিও এটা ব্রাউন হবে, ব্রাউন খাম, 4th প্যাকেটটা ব্রাউন খাম হয়েছে, এই 4th প্যাকেটের মধ্যে থাকছে। দেখুন যেগুলো লুজ যাবে সাদা করেছি, 1st প্যাকেট 2nd প্যাকেটগুলো যেহেতু সাদা কালারের সাদা করেছি। 3rd প্যাকেটটা এর আগের বছর পর্যন্ত দেখেছিলাম আমরা কি ছিল না লাইট গ্রিন ছিল, যেগুলোকে স্ট্যাটিউটরি কভার বলা হয়। যদি লাইট গ্রিন থাকে ভালো, নাহলে আমি সেজন্য লাইট গ্রিন করেছি। আর 1st প্যাকেট 2nd প্যাকেটগুলোকে আমি সাদা করে দিয়েছি, আর পোলিং এজেন্টদের জন্য হালকা পিঙ্ক কালার দিয়েছি। তাহলে এইভাবে আমি বিভিন্ন কালার কোডের মাধ্যম দিয়েও বিষয়গুলি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এরপরে আসুন পোলিং এজেন্টদের নিয়ে কখন কিভাবে কাজ করবেন। প্রো অ্যান্ড পোলিং এজেন্ট অ্যাক্টিভিটি উইথ টাইম, লোকসভা ইলেকশন 2024-এ 5টা 15 AM সকাল 5টা 15-য় পোলিং এজেন্টদের বলে দেবেন চলে আসার কথা, তাদের কাছ থেকে ফর্ম 10 নিতে হবে। পোলিং এজেন্টদের কাছ থেকে ফর্ম 10 নিয়ে নেবেন, পোলিং এজেন্টদের দিয়ে সই করাবেন। সেই সিগনেচার কার সাথে মেলাবেন? আপনাকে যে স্পেসিমেন সিগনেচার দেওয়া আছে ইলেকশন এজেন্ট এবং ক্যান্ডিডেটের, ওই ফর্ম 10-এতে সেগুলো চেক করে নেবেন। 5টা 20 সই করাতে হবে এজেন্ট মুভমেন্ট সিটে, মানে তারা যে উপস্থিত মক পোলের আগে, তাহলে তাদেরকে দিয়ে এজেন্ট মুভমেন্ট সিট সই করে নেবেন। এবং যেগুলো কাজ হয়ে যাচ্ছে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। 5টা 25-এ দিতে হবে এন্ট্রি পাস, তাদের জন্য ধরুন কোনো একজন ক্যান্ডিডেটের জন্য 2জন হয়তো পোলিং এজেন্ট আছে, তাদের জন্য একটি এন্ট্রি পাস ইস্যু করবেন। এন্ট্রি পাস ইস্যু করার পর আপনি সেটিকে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। 5টা 30 5:30টায় বিইউ ভিভিপ্যাট এবং সিইউ এর সিরিয়াল নাম্বার ওনাদের হাতে তুলে দিন, যে এই হচ্ছে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার, ওনারা নোট করে নেবেন এবং আপনারা মক পোল শুরু করবেন। 5টা 45 যদি পোলিং এজেন্ট এসে যান, একজনও যদি উপস্থিত হয়ে যান তাহলে 5:30 দিয়ে মক পোল শুরু করবেন। যদি না আসেন তাহলে 15 মিনিট অপেক্ষা করে আপনারা নিজেরাই শুরু করে দেবেন। 5টা 45 থেকে টোটাল মক পোল প্রসেস তাদের সামনে দেখাতে হবে। 6টা 20 দিতে হবে কি সিরিয়াল নাম্বার অফ ইউজড গ্রিন পেপার সিল, তাহলে কোন গ্রিন পেপার সিলটা আপনি ব্যবহার করেছেন সেটা আপনি তাদেরকে না সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন, যদিও তারা গ্রিন পেপার সিলে প্রত্যেকে সই করবে। 6টা 20 সই করাতে হবে ইউজড গ্রিন পেপার সিলে, গ্রিন পেপার সিলে প্রত্যেকে সই করছেন। 6টা 20 দিতে হবে সিরিয়াল নাম্বার অফ ইউজ স্পেশাল ট্যাগ,
তাহলে যে স্পেশাল ট্যাগ আপনি ব্যবহার করছেন সেটি ওনাদেরকে দিতে হবে এবং স্পেশাল ট্যাগে যদি ওনারা সই করতে চান অবশ্যই সই করিয়ে নেবেন। 6:25 সই করাতে হবে ইউজ অ্যাড্রেস ট্যাগ, কন্ট্রোল ইউনিটের একটা, ভিভিপ্যাটের একটা, সই করিয়ে নেবেন। এটা হলো 6:25 সময় সই করালেন। এবার সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। 6:25 দিতে হবে সিরিয়াল নাম্বার অফ ইউজ পিঙ্ক পেপার সিল। পিঙ্ক পেপার সিল কোথায় লাগে না, যেটি হচ্ছে আমাদের যে মক পোল হলো, মক পোলের পর যে স্লিপগুলো আমরা পেলাম ওই স্লিপগুলোকে একটি কালো খামের মধ্যে ভরে ওই পিঙ্ক পেপার সিল দিয়ে সেটিকে সিল করতে হবে। সেই পিঙ্ক পেপার সিলটি আপনি কি করবেন না সিরিয়াল নাম্বারটা তাদেরকে দিয়ে দেবেন। 6:25 সই করাতে হবে ইউজ পিঙ্ক পেপার সিলে। পিঙ্ক পেপার সিলে ওনাদেরকে দিয়ে সই করালেন। 6:40 সই করাতে হবে পিআরও রিপোর্ট 1 অর্থাৎ মক পোল সার্টিফিকেট 1-এ সই করালেন। 6:45 ঠিক 7টায় ভোট শুরু করবেন, তার জন্য পিআরও ডিক্লারেশন পার্ট 1 ফিল আপ করবেন, মানে কমেন্সমেন্ট অফ পোল, এতে সই করে নেবেন। 6:50 দেখাতে হবে ব্ল্যাঙ্ক টেন্ডার ব্যালট পেপারস, যে এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক টেন্ডার ব্যালট পেপারস আছে, তার সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দেবেন, দিতে হবে, দেখাতে হবে, দিতে হবে। 6:55 দেখাতে হবে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল, এর মধ্যে কোনো কিছু দাগ দেয়া নেই এবং যেগুলো এআরও সই করে পিবি বা ইডিসি ইস্যু করেছেন সেইগুলোই শুধুমাত্র আছে, তাদেরকে দেখিয়ে দেবেন। 6:55 ব্ল্যাঙ্ক ভোটার রেজিস্টার ফর্ম 17A দেখাবেন এবং তাদের যদি কোনো জায়গায় সই করার থাকে অবশ্যই করাবেন। 6:55 দেখাতে হবে এআইএস মানে অ্যাডিশনাল ইনফরমেশান শিট, যাতে ইডিসি, এএসডি, পিবি এবং পিভি মানে প্রক্সি ভোটারের নামের তালিকা থাকবে এবং সিএসবি ভোটার যেটা ক্লাসিফায়েড সার্ভিস ভোটার যারা আছে তাদেরও তালিকা দেওয়া থাকবে, সেই তালিকাগুলো 6:55 মধ্যে দেখিয়ে নেবেন। এবার ডিউরিং পোলে ওনারা কি কি বিষয়ে সই করবেন যখন পোল চলছে, পিআরও রিপোর্ট পার্ট 2, পার্ট 4 এবং পার্ট 5 সই করবেন। ডিউরিং পোলের মধ্যে সই করাতে হবে পিআরও ডিক্লারেশন 2। পিআরও ডিক্লারেশন 2-তে কী আছে মানে সাবসিকুয়েন্ট ভোটিং মেশিনের জন্য। ডিউরিং পোল সই করাতে হবে এজেন্ট মুভমেন্ট সিটে, যখনই ওনারা যাচ্ছেন বা আসছেন সঙ্গে সঙ্গে ওনারা সই করে চলে যাবেন বা যিনি আসছেন তিনিও সই করে ওনার জায়গায় বসবেন। ডিউরিং পোল সই করাতে হবে চ্যালেঞ্জ ভোট রিসিপ্ট অ্যান্ড ফর্ম 14। চ্যালেঞ্জ ভোট যে রিসিভ করেছেন বা ফর্ম 14 ফিল আপ করেছেন সেটিকে অবশ্যই কিন্তু সই করাতে হবে এজেন্টদের দিয়ে। এবার আস্তে আস্তে বিকালের দিকে চলে যাচ্ছেন। 6:05 ধরুন ভোট শেষ হয়ে গেছে, পিআরও রিপোর্ট পার্ট 3 মানে এন্ড অফ পোল পিআরও রিপোর্ট পার্ট 3 আপনাকে সই করাতে হবে। আচ্ছা 6:05 সই করাতে হবে ভোটার রেজিস্টার ফর্ম 17-এ। যদি ভোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শেষে লাইন টেনে দেওয়ার পর আপনারা যা লেখার লিখবেন এজেন্টদের দিয়ে সই করাবেন। 6:10 প্রো ডিক্লারেশন পার্ট 3 অ্যান্ড পার্ট 4, তার মানে কমেন্সমেন্ট এন্ড অফ পোল এবং সিলিং আফটার পোল। 6:30 ইউজড অ্যাড্রেস ট্যাগ ফর কভার্স, মানে কভার্সের জন্য যে অ্যাড্রেস ট্যাগগুলো আছে সেই অ্যাড্রেস ট্যাগগুলোই সই করাবেন। 7টায় সই করাতে হবে এজেন্ট মুভমেন্ট সিট, মানে ওনারা যে এবার প্রত্যেকে যাচ্ছেন এবং আমরাও যে বেরিয়ে যাচ্ছি তার একেবারে শেষ সিগনেচারটা ওনারা করবেন। 7টায় সই করাতে হবে 17C-তে। 17C তৈরি করার পর 17C-তে সই করাবেন আর ওনাদেরকে একটা করে 17C দিয়ে দেবেন। তাহলে এই ছিল এজেন্টদেরকে কখন কি সই করাবেন, তাদেরকে কি কি জিনিস দিতে হবে এই বিষয়টি। এইবার দেখুন, যেখানে যেখানে গালা দিয়ে সিল করা হবে এজেন্টদের কেউ দিতে চাইলে অবশ্যই দিতে পারেন। ফার্স্ট পোলিং অফিসার পিআরও ডায়েরিতে সই করবেন, ফর্ম 17A-তে সই করবেন, পিআরও রিপোর্ট 1 and 3-তে সই করবেন ফার্স্ট পোলিং অফিসার। সেকেন্ড পোলিং অফিসার সই করবেন পিআরও ডায়েরি, ফর্ম 17A, পিআরও রিপোর্ট 1 and 3। সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার সই করবেন ফর্ম 17A আর রিপোর্ট 1 and 3। 1 মানে মক পোল রিপোর্ট আর 3 নম্বর মানে যদি পোল চলাকালীন যদি আপনার ভোটিং মেশিন চেঞ্জ করতে হয় তখন। তাহলে এই বিষয়গুলি কিন্তু আপনারা একটু নজর রাখবেন এবং এই যে এই ফাইলটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা মনে করলে এই ফাইল দুটিকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে সাথে রেখে দেবেন। আশা করি আপনাদের জন্য অত্যন্ত উপযোগী একটি বিষয়। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকে এই ধরনের ভিডিওগুলি থেকে উপকৃত হতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।